সি ইউনিটিতে অবরুদ্ধ সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে ডিবি কার্যালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আরিফ হোসেন। আরিফ, লতিফ সিদ্দিকী ও হাফিজুর রহমান কার্জনকে আটক দেখানো হয়েছে কিনা আর তাদের নামে কোনো মামলা রয়েছে কিনা? রাত্রি ইতিমধ্যে 3 ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। ডিআরইউ থেকে হাফিজুর রহমান কার্জন এবং লতিফ সিদ্দিকী এর সাথে মঞ্জুরুল আলম পান্না নামে এক সাংবাদিককে নিয়ে আসা হয়েছে ডিবি কার্যালয়ে। এছাড়া আরও 6 থেকে 7 জনকে নিয়ে যাওয়া হয়েছে শাহবাগ থানায়। তবে তাদের বিরুদ্ধে স্পেসিফিক কী ধরনের অভিযোগ অথবা আগে কোনো মামলা রয়েছে কিনা সে বিষয়টি কিন্তু পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদেরকে স্পষ্টভাবে জানানো হয়নি। আমরা যে বিষয়টি জানতে পেরেছি, ভেতরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আপনি নিশ্চয়ই জানেন যে মঞ্চ 71 নামে একটি সংগঠনের আমন্ত্রণে আজকে মুক্তিযুদ্ধের চেতনা এবং সংবিধান নিয়ে আলোচনা করতে ডিআরইউতে এসেছিলেন লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান কার্জন এবং সহ বেশ কয়েকজন, যেখানে ডক্টর মোহাম্মদ কামাল হোসেনেরও থাকার কথা ছিল, সংবিধান প্রণেতা। তবে তিনি কেন আসেননি এ বিষয়টি আমরা জানি না। যদিও হাফিজুর রহমান কার্জন যখন সকাল 11টার কিছু পরে বক্তৃতা শুরু করেন তখন তিনি বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কথা বলেন। সেই বিষয়ের প্রেক্ষিতে আমরা দেখেছি 10 থেকে 15 জনের একটি গ্রুপ এসে একটি মব তৈরি করে। সেখানে বিভিন্ন স্লোগান দিয়ে তারা বলছে জুলাই চেতনা নামে গ্রুপটি তারা আসে এবং তাদের পরিচয় দেয়। এরপরে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে পুলিশকে আমন্ত্রণ জানায়। পরে শাহবাগ থানার একটি পুলিশের টহল টিম, পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়ে তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে আসেন। এখন পর্যন্ত আমরা এইটুকু জানতে পেরেছি। তবে তাদের বিরুদ্ধে আগে কোনো ধরনের মামলা রয়েছে কিনা, কোনো হত্যা মামলা রয়েছে কিনা অথবা ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে থাকা অবস্থায় কোনো মামলা রয়েছে কিনা সে বিষয়টি এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে নিশ্চিতভাবে আমাদেরকে জানানো হয়নি। তবে আমরা তাদের সাথে যোগাযোগ করেছিলাম। তারা বলছেন যে তারা জিজ্ঞাসাবাদ করে আসলে কোন ধরনের সরকার বিরোধী কোনো পরিকল্পনা অথবা অন্য কোনো ধরনের পরিকল্পনা ছিল কিনা সে বিষয়টি তারা খতিয়ে দেখছেন। যদিও এখন পর্যন্ত মঞ্চ 71 এই সংগঠনটি কি ধরনের কার্যক্রম পরিচালনা করছে অথবা এই কার্যক্রম পরিচালনার ভেতরে অন্য কোনো ধরনের তাদের অভিযোগ রয়েছে কিনা অথবা অন্য কোনো ধরনের চিন্তা রয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখছেন ডিবির পক্ষ থেকে। তবে এখন পর্যন্ত তাদের বিষয়ে কোনো মামলায় দেখানো হবে সে বিষয়টি নিশ্চিত নয়। তবে কিছুক্ষণ পরে অথবা পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হবে যে এই যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে কোন মামলায় আটক দেখানো হবে। রাত্রি ডিবি কার্যালয়ের সামনে থেকে যুক্ত ছিলেন আরিফ হোসেন।